গোপনে দুইটি গুনাহ এমন রয়েছে যে দুটি গুনাহ করলে তাহাজ্জুদের নামাজের সিজদাও আপনার দোয়া কবুল হবে না। নাউজুবিল্লাহ। আহা, যে দোয়া কবুল করার জন্য আমার আল্লাহ পাক, আল্লাহ ইজ রেডি টু অ্যাকসেপ্ট অল অফ দ্য দোয়া অফ সার্ভেন্ট, সব দোয়াগুলো আল্লাহ কবুল করার জন্য যেখানে প্রস্তুত হয়ে যায়, আল্লাহ নিজে গোলামকে ডেকে ডেকে বলে। আমার রব্বুল আলামিন তিনি বলেন, উদউনি আস্তাজিব লাকুম, ও দুনিয়ার গোলাম, ও আমার বান্দারে, আমাকে একবার ডেকে দে, আমাকে একবার ডাক, আমার কাছে বল, আমি তোর ডাকে সাড়া দেব এবং তোর জীবনের যত চাওয়া আছে, চাহিদা আছে, সব কিছু আমি আল্লাহ কবুল করে নিব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ যেখানে ডেকে ডেকে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, ওহে আমার গোলাম, আমাকে স্মরণ কর, রিমেম্বার মি, আইল ব্যাক ইউর রিমেম্বারেশন, তুই আমাকে স্মরণ কর, আমি তোকে স্মরণ করব, তুই আমাকে একবার ডাক, আমি তোর ডাকে সাড়া দিব। সেই আল্লাহ কত বড় ভয়ঙ্কর দুটো গুনাহ আপনারা করছেন, সেই আল্লাহ ওই গুনার কারণে তাহাজ্জুদের নামাজের সিজদাও আপনার দোয়া কবুল করবে না। এক নম্বর হলো বিশ্বনবী বলে গেছেন, মান আকাকাল ওয়ালিদান, মান আকাল ওয়ালিদাইন, যে মানুষ পিতামাতার সাথে বেয়াদবি করবে, পিতামাতার সাথে অন্যায় করবে, ওই মানুষটাকে রব্বুল আলামিন ক্ষমা করবে না যতক্ষণ পর্যন্ত বাবা এবং মা তাকে ক্ষমা না করবে। কোশ্চেন কেন? ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে ক্ষমা করবে না। আল্লাহু আকবার। পিতামাতা এমন একটা সম্পদ যে পিতামাতা আপনার উপর যখন অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট হয়ে যায়। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ, সাখাতার রাব্বি ফি সাখাতাল ওয়ালিদ, পিতামাতা সন্তুষ্টি হচ্ছে আল্লাহ সন্তুষ্টি। আর পিতামাতা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আপনি হাজী হন, আপনি আলেম হন, আপনি পীর সাহেব হন, আপনি মক্কার কাবার গেলাপ ধরে ধরে কান্না করেন, কোশ্চেন করে আল্লাহ ক্ষমা করবে না যতক্ষণ পর্যন্ত পিতামাতার সাথে বেয়াদবি করছেন। সে বাবা মা যদি আপনাকে ক্ষমা না করে, আল্লাহ ক্ষমা করবে না। কথা বলেন ঠিক কিনা? এটাই চূড়ান্ত, এটাই বিষয়। সেই জন্য পিতামাতার সাথে বেয়াদবি করা যাবে না। দুই নম্বর হচ্ছে শিরক করা। কারণ রব্বুল আলামিন কোরআনের বহু জায়গায় বলেছেন, উবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, ও গোলাম, তোমরা নামাজ পড়ো, তোমরা ইবাদত করো, তোমরা আমার গোলামি করো, কিন্তু আমার সাথে কাউকে শরীক করো না। ডোন্ট অ্যাসোসিয়েট উইথ মি। ইবাদত করো, ওয়ারশিপ করো, আমি তোদের সব সমস্যা সমাধান করব। তো আমার সাথে কাউকে শরীক করবা, তাহলে তোমার খবর আছে। রব্বুল আলামিন সব গুনাহ ক্ষমা করেন, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করে না। রব্বুল আলামিন সব গুনাহকে ক্ষমা করবেন, শিরকের গুনাহ ক্ষমা করবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ও গোলাম, খবরদার হতাশ হবি না, আমার কাছে ক্ষমা চা, আমার কাছে বল, আমি তোর জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিব, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করব না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। আমরা কথায় কথায় বিভিন্ন সময় কিন্তু শিরক করি। শিরক করা যাবে না। আমরা অনেক সময় বলি, আরে এই ওষুধটা যদি না খাইতাম তাহলে তো মরেই যেতাম। আবার বলি যে আমার ড্রাইভার অনেক এক্সপেরিয়েন্সড, এই ড্রাইভার যদি না থাকতো তাহলে তো আজকে খাদে পড়ে শেষ। ড্রাইভার আপনাকে বাঁচায় না, এটা শিরক, এটা করা যাবে না। অতএব আমরা শিরক যেন না করি। আমার কথায়, আমার চলাফেরায়, আমার চলনে, আমার বলনে এমন কোনো কথা যেন না আসে যেটা শিরক হয়ে যায়। বাবা মা দুনিয়া থেকে চলে গেলে 4টি কাজ কখনো করবেন না। মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট আমাদের মনে রাখতে হবে। আমরা দুনিয়া থেকে সব সময় বেঁচে থাকবো না, আমাদেরকে চলে যেতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, অল অ্যানিমালস আর মর্টাল, সো দ্য ম্যান ইজ মর্টাল, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। The most certain thing in our life is death, and the most uncertain thing in our life is time of death. আমাদের জীবনের সবচেয়ে বড় সুনিশ্চিত বিষয়ের নাম হচ্ছে মরণ। আমরা যে মরে যাবো এটা সুনিশ্চিত, তবে কবে কখন মারা যাবে এটা অনিশ্চিত। তবে আমাদের সকলকে চলে যেতে হবে। সুতরাং যখন আমাদের রিলেটিভস, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী অথবা যদি আমাদের পিতামাতা দুনিয়া থেকে বিদায় নেয়, 4টি কাজ কখনো করা যাবে না। 1 নম্বর হচ্ছে উচ্চ স্বরে কান্নাকাটি করা যাবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। বুখারী শরীফের হাদিস 1226 নম্বর হাদিসের ভিতরে আসছে, যদি মৃত ব্যক্তির জন্য কান্নাকাটি আওয়াজ দিয়ে করা হয় তাহলে ওই ব্যক্তির কবরে শাস্তি দেওয়া হয়। এজন্য আমরা যাদেরকে ভালোবাসি তাদের জন্য আমরা বিলাপ করে এমন ভাবে কান্নাকাটি করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইব্রাহিম যখন দুনিয়া থেকে ইন্তেকাল করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কষ্টে এমন ভাবে কষ্ট পেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। তিনি মনে কষ্ট পেতে লাগলেন এবং বলতে লাগলেন, আমার ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তিনি হাউমাউ করে কান্নাকাটি করেন নাই, তিনি স্বাভাবিকভাবে মায়ার জন্য কান্না আসতেই পারে, কান্না আসবে, তবে আওয়াজ দিয়ে কান্না করা যাবে না। সবসময় চিন্তা করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাকাটি করেছেন, মায়ার মহব্বতে বন্ধন, এমন একটা বন্ধন থাকে, সে যদি দুনিয়া থেকে বিদায় নেয় তাহলে কান্নাকাটি আসবে, তবে আওয়াজ করে কান্নাকাটি করা যাবে না। অনেকে বিলাপ করে, অনেকে পাগলের মতো, বিশেষ করে মহিলারা আছে, তারা দেখা যাচ্ছে যে হাউমাউ করে কান্নাকাটি করে, সুর দিয়ে গানের সুরে সুরে কি কি যেন বলতে থাকে, এরপরে আবার দেখা যাচ্ছে আঘাত করে, হাতের দ্বারা মুখের উপর আঘাত করে, মাথার উপর আঘাত করে। খবরদার, এটা করা যাবে না। সুতরাং 1 নাম্বার যে ভুলটা করা যাবে না সেটা হচ্ছে উচ্চ স্বরে কান্নাকাটি করা যাবে না। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে জানাজা দাফন অনেক সময় লেট করে করে, এই ভুলটা কখনো করবেন না। দ্রুত কাফন দাফনের ব্যবস্থা করে ফেলবেন। অনেক সময় আমরা ফ্রিজিং করে রাখি, মেডিসিন দিয়ে যে মরদেহটা আছে সেটাকে আমরা 2-3 দিন দুনিয়াতে রেখে দেই। খবরদার, এটা করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন, যত দ্রুত পারেন দাফনের ব্যবস্থা করবেন। এবং 3য় নাম্বার হচ্ছে, যদি মৃত ব্যক্তি কোনো ওসিয়ত করে থাকে অবশ্যই সেই ওসিয়তকে পূর্ণ করবেন। ঋণ থাকলে সেই ঋণ পরিশোধ করবেন। অনেকে আছে ঋণ পরিশোধ করতে চায় না, এই ভুল কাজটা কখনো করবেন না। ওসিয়ত করতে পূরণ করতে চায় না, খবরদার, এটা কখনো করবেন না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজে বলে দিয়েছেন, 4 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন সূরা নিসা এর 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মিন বাদি ওয়াসিয়াতিন তুসুনা বিহা আও দাইন